তুলসী গাছ থাকলে অবশ্যই তার সঙ্গে রোপণ করুন এই তিনটি গাছ। বাস্তুমতে গৃহে তুলসী গাছ সহ এই তিন গাছ থাকলে মিলবে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ। গৃহ থেকে দূর হবে নেগেটিভ এনার্জি, সংসারে কখনোই আসবে না দারিদ্রতা। বাস্তুশাস্ত্রে এই তিনটি গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জানুন, হিন্দু ধর্ম এবং জ্যোতিষ শাস্ত্রে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। কথিত রয়েছে এই গাছে বাস করেন মা লক্ষ্মী এবং প্রভু শ্রী বিষ্ণু। ভগবান শ্রীকৃষ্ণেরও তুলসী গাছ অত্যন্ত প্রিয়। বাড়িতে এই গাছ রোপণ করে প্রতিদিন শ্রীকৃষ্ণকে তুলসী পাতা নিবেদন করলে যে কোনো মনস্কামনা পূর্ণ হয় সহজেই। ধর্মীয় কাজ ছাড়াও জ্যোতিষ শাস্ত্রে তুলসীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। বাড়িতে তুলসী গাছ থাকলে নেতিবাচক শক্তি কখনোই সেই গৃহে প্রবেশ করতে পারে না। পাশাপাশি বাস্তুশাস্ত্রে এমনও বলা হয়েছে যে তুলসী গাছের সাথে কয়েকটি বিশেষ গাছ রোপণ করলে গৃহ থেকে অভাব অনটন, যে কোনো ধরনের বিপদ, দীর্ঘস্থায়ী অসুস্থতা এবং অকাল মৃত্যু ভয় দূর হয়ে যায়। চলুন তবে সময় নষ্ট না করে সেই গাছগুলির তালিকাও দেখে নেওয়া যাক। 1. ধুতরা গাছ। বাস্তুশাস্ত্রে তুলসী গাছের সাথে যে গাছগুলি রাখার কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম হলো ধুতরা। পাশাপাশি দুটি টবে এই গাছ রাখতে পারেন। অতি অবশ্যই বাড়িতে ধুতরা গাছ থাকলে প্রতিদিন কাঁচা দুধ দিয়ে এই গাছের পুজো করতে ভুলবেন না। শিবের অত্যন্ত প্রিয় হলো এই ধুতরা গাছ। এই গাছের ফুল যেমন শিবকে নিবেদন করতে পারেন, ঠিক তেমন ভাবে এই গাছের সেবা করলে পিতৃদোষ কেটে যায়। পাশাপাশি এই গাছের পুজো করলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপা লাভ করতে পারবেন ভক্তরা। 2. লজ্জাবতী গাছ। বাস্তু ও হিন্দু শাস্ত্রে লজ্জাবতী গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। লজ্জাবতী গাছকে শনিদেবের প্রতীক বলে মনে করা হয়। লজ্জাবতী গাছের পাতাও শুভ। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে তুলসী গাছের সঙ্গে এই গাছ ঘরে প্রবেশ করলে পরিবারে বহুগুণ উপকার হয়। বাড়িতে যেখানে তুলসী গাছ লাগানো হয় সেখানেও লজ্জাবতী গাছ লাগাতে হবে। 3. কলা গাছ। বাস্তু ও জ্যোতিষ শাস্ত্র অনুসারে বাড়িতে একটি কলা গাছ লাগানো শুভ। এতে ঘরের নেতিবাচক শক্তি দূর হয়, সেই সঙ্গে ঘরে থাকে সুখ সমৃদ্ধি। বিশ্বাস করা হয় যে তুলসী গাছের কাছে কলা গাছ লাগালে অনেক আশীর্বাদ পাওয়া যায়। উভয় গাছ একসঙ্গে না লাগিয়ে কলা গাছ মূল দরজার বাম পাশে ও তুলসী গাছ ডান পাশে রাখতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, বাস্তুশাস্ত্রে এমন কিছু গাছ রয়েছে যা তুলসী গাছের পাশে লাগাতে নিষেধ করা হয়েছে। মনে করা হয় দেবী তুলসীর সাথে এই গাছগুলি একসঙ্গে অবস্থান করলে গৃহে অমঙ্গল এবং অভাব দেখা দেয়। এক নজরে দেখে নিন সেই তালিকা। 1. ক্যাকটাস। তুলসী হলো অত্যন্ত পবিত্র গাছ। তুলসী গাছের কাছাকাছি ক্যাকটাস বা অন্য কোনো কাঁটাওয়ালা গাছ রাখবেন না। জ্যোতিষ অনুসারে যে কোনো কাঁটাযুক্ত গাছে রাহুর প্রভাব থাকে। এর ফলে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় এবং পরিবারের যাবতীয় উন্নতি বাধা প্রাপ্ত হয়। 2. ডুমুর গাছ। বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে তুলসী গাছের কাছে ডুমুর গাছ কখনোই পোতা ঠিক নয়। বিশেষ করে যে ডুমুর গাছ থেকে দুধ বেরোয় তা বিষাক্ত। এই গাছ মাটি মিশিয়ে দিতে পারে এবং সংসারে নেগেটিভ এনার্জি প্রবেশ করাতে সাহায্য করতে পারে। 3. অশ্বত্থ গাছ। হিন্দু ধর্মে অশ্বত্থ গাছের বিশেষ গুরুত্ব রয়েছে, তবে তুলসী গাছের কাছাকাছি অশ্বত্থ কখনো পোঁতা উচিত নয়। এর ফলে পরিবারে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয় এবং আর্থিক সংকট দেখা দেয়।